বামে বামে ঠিক আছে। এরপরে কি করবো, এই স্টিয়ারিং হুইল ধরার নিয়ম হচ্ছে এরকম, ঠিক আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ এই পাশে একা থাকবে, এই পাশে একা থাকবে, ঠিক আছে। অনেকে এরকমের ধরে, অনেকে এরকমের ধরে, অনেক রকমের ভাবেই ধরে, এরকমের ধরে। আপনি যখন চালাবেন আপনি আপনার রিলেটিভ সঠিক নিয়ম কি এরকম চালাবেন, ঠিক আছে। তো ক্লাসে কিন্তু আমার পা দিয়ে আছে, আমি কি করবো, ক্লাস আস্তে আস্তে ছাড়বো, এক্সিলারেটর আস্তে 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 চাপবো। পাশ হয়ে নিচ্ছি, আমি আমার প্রয়োজন মতো চালাবো। হ্যাঁ, এই যে পাশে ইয়েগুলো দেখছেন, লুকিং গ্লাসে তো ফলো করতে হবে দুই পাশে, এবং ওই যে পাশে যে সাইনগুলো, এই সাইনগুলো খেয়াল করতে হবে। এরকম অনেক সাইড আছে, প্রত্যেকটা সাইডই ফলো করবো, প্রত্যেকটা সাইডের মানে এগুলো ক্লাসে পড়াবো, আপনারাও নিজে থেকে দেখবেন যে আসলে এই সাইনগুলো ঠিক আছে। সবসময় আমি আমার লেনে থাকার চেষ্টা করবো, অর্থাৎ বাম পাশে আস্তে আস্তে বুঝবেন এটা প্রাথমিক অবস্থায়। কিন্তু আপনি যদি হাসপাতালে চাইবেন যাতে কোনোভাবে অ্যাক্সিডেন্ট না হয়। কোনোভাবেই করবেন না, গিয়ার পরিবর্তন করবেন না, অর্থাৎ গিয়ার আম করবেন না বিশেষ করে। মনে করেন এখন আমার জোরে চালানো দরকার, আরো শক্তি দরকার, এক্সিলারেটর, তাহলে এক্সিলারেটর করব, ক্লাসে চাপ দিয়ে গিয়ার বাড়ানো, তারপরে এক্সিলারেটর চাপ দিতে হবে। তখন যাবে 1 নম্বর গিয়ারই চালাবে, ঠিক আছে। আস্তে 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 দেখছেন, জোরে চালাইলে কি হয়, ঠিক আছে। এই জন্য 1 নম্বর গিয়ারে চালাইতে হবে, ঠিক আছে। একজন এই পর্যন্ত চালাবে, অর্থাৎ ওইখান থেকে শুরু করে এই যে ব্রেক করতে পারতাম না, ওই অবস্থা স্যার, এই অবস্থাতে ব্রেক মানে স্পিড বেশি থাকলে, ওভার স্পিডে থাকলে তখন ব্রেক করা কঠিন হয়ে যায়। এই যে আমি অ্যাক্সিডেন্ট করছি, গাড়ি ছিল ওভার স্পিডে ছিল, ওর জন্য কিন্তু অনেক স্পিড ছিল, কিন্তু স্পিড কন্ট্রোল করতে পারে না। স্যার গিয়ার অনুযায়ী স্পিড লিমিটগুলো একটা রেখেছে, এটা এক এক। এবার যখন আমি এখান থেকে সরে যাবো কি করবো, এই যে রিস্টার্ট দিব, ঠিক আছে। এই বাম পাশে চাপ দিয়ে, ডান পাশে চাপ দিয়ে রিস্টার্ট একটা অপশন দেখি স্যার, এইটাতে, ঠিক আছে। এলোমেলো যেটা বুঝবো না সেটাতে হাত দিব না, চালাবো না, ঠিক আছে। এলোমেলো ভাবে করলে দেখা যাবে যে এটা নষ্ট হয়ে যাবে, তারপর আর কেউ চালাতে পারবে না। এটা কিন্তু নষ্ট ছিল, এটা আমি কয়েকবার ঠিক করাইছি, এরপরে সফটওয়্যারের সমস্যা ছিল, আমি ঠিক করাইতে পারি না, আমরা বাইরে থেকে লোক এনে টাকা দিয়ে তারপরে এটা ঠিক করেছি। অতএব এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের, ঠিক আছে। আর এটা চালানো শুরু করার আগে একটু মুছে পরিষ্কার করে তারপর চালানো।